নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের 12তম দিনের রাত 9টায় নিউ ইয়র্ক রায়ট পুলিশি অভিযানের প্রতিবাদে ক্যাম্পাসের ভেতরে এভাবেই বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছেন স্লোগান দিচ্ছিলেন ফ্রি 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 ফিলিস্তিন। এই ঐতিহাসিক হ্যামিল্টন হলের নাম পরিবর্তন করে 6 বছর বয়সী নিহত ফিলিস্তিনি শিশুকন্যা হিন্দ রজবের নামে নামকরণ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি অভিযানে গ্রেফতার এড়াতে এই ভবনে আশ্রয় নিয়েছিলেন শত শত শিক্ষার্থী। নিউ ইয়র্ক পুলিশ মই ব্যবহার করে ভবনের দ্বিতীয় তলায় ওঠে। শতাধিক পুলিশ ভবনটি তছনছ করে শিক্ষার্থীদের গ্রেফতার করে। ক্যাম্পাস জুড়েই চলছিল গ্রেফতার অভিযান। ম্যানহাটনের আইভি লীগ ক্যাম্পাস গেটে পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল গ্রেফতার করা শিক্ষার্থীদের। বেশ কয়েকটি পুলিশ ভ্যানে গ্রেফতার করা শিক্ষার্থীদের তুলে নিয়ে চলে যায় পুলিশ। বিক্ষোভের 11তম দিনে বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থীকেও বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার কার্লোস নেইভস জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা অভিযান চালিয়েছে। হ্যামিল্টন হলে কোনো শিক্ষার্থী আর নেই, তাদের বের করে দেওয়া হয়েছে, অনেককে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো সংঘর্ষ হয়নি এবং টিয়ার শেল বা লাঠিচার্জ করা হয়নি, কেউ আহতও হয়নি। 56 বছর আগে 1968 সালে বর্ণবাদ এবং ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে এভাবেই ফুঁসে উঠেছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। চলমান আন্দোলনকে ওই আন্দোলনের প্রতিচ্ছবি বলছেন বিশেষজ্ঞরা।